নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো। আচ্ছা, এখন আমি আবার একটা রেসিপি নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে কাজু। আমি এখানে কাজু নিয়ে নিয়েছি। আমি কাজু বরফি বানাবো। এই কাজুটাকে এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, তারপরে বানানোর সময় দেখিয়ে দেব। এই যে আমি কাজুটা পিষে নিয়েছি, এখন আমি এটাকে চেলে নেব। কারণ এখানে যে পিষেছি না, পিষেতে মিক্সিতে এখানে দানাও থাকতে পারে, দানা দানা। আর যখন পিষবেন না, তখন মিক্সিতে এক নাগাড়ে পিষবেন না, একটু দিয়ে একটু চালিয়ে আবার বন্ধ করবেন, পালস মোডে করবেন আর কি। এভাবে দু তিনবার করে আমি তো তাই করেছি। আমি তো আগে কাজুটাকে সে একটা পলিথিনের মধ্যে নিয়ে একটা হামালদিস্তা দাঁড়ি দিয়ে এভাবে এভাবে করে টুকরা টুকরা করে নিয়েছি, তারপরে মিক্সারে দিয়েছি। অনেক সময় মিক্সির ব্লেড দিয়ে ভেঙেও যায় একসাথে দিলে। আর আমাদের তো কাজুর পাউডারটা লাগবে, তো বেশি একসঙ্গে পিষতে গেলে অনেক সময় দলা দলাও হয়ে যায়। দেখুন, এই যে এখানে টুকরা টুকরা কিছুটা দলাও বেঁধে গেছে। এগুলাকে আমি ফেলবো না, এগুলাকে আবার আমি পিষে নেব। নয়তো অনেক কিছু করা যায়, সবজিতে দেওয়া যায়, হালুয়া করা যায়, টুকরা টুকরা রেখে দিলে হবে। এই দেখুন, আমি মেপে মেপে নিচ্ছি। কেন? আমাকে চিনির পরিমাণটা বুঝে দিতে হবে তো। আগে এক বাটি নিয়েছিলাম, একই বাটিতে, একই বাটির মাপ। এই যে আগে ওরকম এক বাটি নিয়েছিলাম, এখন এই বাটি। এখন দেখি এটা চেলে কতখানি কম হয়, কারণ ওখানে তো একটু বের হয়ে গেছে না। এগুলাকে আমি আবার পিষে নিয়ে নেব। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ থাকলে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, নয়তো এরকম একটা বাটি বা কোনো গ্লাস আপনাদের হিসাব মতো করে নেবেন আর কি। আমার তো বাটিটাই সুবিধা, যেন বাটি দিয়ে মেপে নিয়ে যা কিছু করি। এখানে 250 গ্রাম আমার কাজু ছিল। এই কাজুটা এখন পিষেছি, পিষে নিয়ে ওগুলো যেগুলো বের হবে এগুলো একসাথে করে আমি আবার পিষে নেব। তো এখানে 2 বাটি হলো পিষার পরে। তো 2 বাটির জায়গায় আমি 1 বাটি ভরে চিনি নেব। মানে যতখানি কাজু হবে তার আধা নিতে হবে। 2 বাটি কাজু হলে সেখানে আমি 1 বাটি নেব। এগুলাকে তো ফেলবো না, এগুলো নিয়ে নেব আমি মিক্সি করে একটু চালিয়ে। যে এতখানি দানা দানা বের হলো, এর জন্যই চালাটা খুব জরুরি, মোলায়েম হয়ে যায়। আর ওই এগুলা যদি থাকতো, না চালালে পরে করতে অসুবিধা হতো। এই 2টা বাটি আমার এক সমান, এক মাপের। তো এই বাটির আমি 1 বাটি চিনি নেব। চিনিটা কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম খায়, তো সেটা নিজেদের উপরে বুঝে নেবে। তবে কাজু বরফিতে মিষ্টিটা খুব একটা বেশি হয় না, দোকান থেকে যে আনা হয় খুব একটা কড়া মিষ্টি থাকে না কিন্তু কাজু বরফিতে। এখন আমি গ্যাসের সামনে যাই, এটাকে আমি একটু মিক্সি করে তারপরে গ্যাসের সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম এখানে, আর এই বাটিরই আধা বাটি জল দেব। এই যে আধা বাটি জল। এটাকে কোনো তার বানাতে হবে না, এটাকে শুধু চিনিটা গুলে যাবে।
চিনিটা গলে যাওয়ার পরেই আমি ওই কাজু পাউডারটাকে ঢেলে দেব। আমার এটা হয়ে গেছে, এটা চিনিটা গুলে গেছে, তো এটাকে তো কাঠঠার বানাতে হবে না, চিপচিপাও হয়ে গেছে, চিপচিপ করছে হাতে। তা আমি এখন এখানে এটাকে ঢেলে দেব, অল্প অল্প করে ঢেলে নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। এই নাড়তে নাড়তে দেখছেন তো না ঘন হয়ে গেছে, যে একটুখানি বাটির মধ্যে দিলাম, এটা দলা পাকায় কিনা দেখবো। গরম আছে, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে দলা পাকায় গেছে। এটা আর বেশি করা যাবে না, নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব, বন্ধ করে নাড়বো, নেড়ে একটা পাত্রে উঠায় নেব। তাটার মধ্যে আমার ঘি মাখতে লাগতো, ভুলে গেছিলাম। সব উঠিয়ে নিয়ে আমি দেখাচ্ছি, ঠান্ডা হবে তো। আমি এখানে এটা দিয়ে দিয়েছি না, এটা ঢেকে দেব এখন। ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় রাখতে লাগবে। এটা ফ্রিজেও রাখতে পারবেন বা বাইরে রাখলেও এটা হয়ে যাবে। তারপরে কেটে দেখাবো আমি, এই 15-20 মিনিট পরে কেটে দেখাবো। আমি বাইরে রেখে দিলাম হাওয়ার মধ্যে। এই যে আমার এটা হয়ে গেছে, এইভাবে বেলে নিয়েছিলাম। এখন আমি এটার উপরে, এই যে কেউ রাংতা বলে, কেউ সিলভার পরত বলে, বরফির আকারে যে কাটা। আপনাদের ইচ্ছা হলে আপনারা ও স্কেল আছে না, স্কেল দিয়ে মাপ দিয়ে কাটতে পারবেন। এটা আমি করে নিয়ে কিছুক্ষণ আপনাদের দেখিয়েছিলাম, রেখেছিলাম, বাইরে রেখেছিলাম। তারপর টাইট হয়ে যাওয়ার পরে আরেকটা এরকম বাটার পেপার নিয়ে তারপরে করেছি। এই কাজু বরফি এরকম সাইজ হয় না, এইভাবে করব। আপনারা চেষ্টা করবেন 4 কোনা করে নিতে, 4 কোনা করে নিলে তাহলে সুবিধা হবে করতে, মানে শেপটা সুন্দর আসবে। এই যে আমার কাজু বরফি তৈরি হয়ে গেছে। সাইজটা আপনাদের নিজেদের উপরে, আরো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। কাজু বরফি সাধারণত এরকমই সাইজ থাকে। তো এটা করার সময় যদি বেশি শক্ত হয়ে যায়, মনে হয় ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে একটু জল দিয়ে নরম করে নেবেন। আর যদি বেশি নরম হয়ে যায় তখন একটু শুকায় নেবেন, মানে পাকটা যেরকম হয় ওরকম হবে। নেড়ে চেড়ে, দেখেছেন তো, খুব টাইট হয়ে গেলে কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে। আবার একদম নরম হয়ে গেলেও কিন্তু এটা
করা যাবে না। এনে থালার মধ্যে ঘি লাগায়ে তারপরে রাখবেন। একটু যখন মানে হাত দিয়ে ঠান্ডা হলে ধরতে পারবেন, ধরে নিয়ে যখন গোল আকারে হবে তখন এই পেপারের মধ্যে, যে কোনো ফয়েল পেপার বলেন, এই সে বাটার পেপার বলেন, যা কিছুর মধ্যে দিয়ে গরম থাকলে দিয়ে সেট করতে, তারপরে বেলনি দিয়ে এইভাবে বেলে দেবেন, তবে গিয়ে এরকম হবে সমান করে। তো কেমন লাগলো আমার কাজু বরফি কমেন্টে জানাবেন। আর বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুদের বলছি। আর পুরানো বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব উৎসাহ বাড়ে এই ভিডিও করার জন্য। তবে নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আসি এখন।